কি আলাদা। যাই হোক, আল্লাহ রসুল লম্বা হয়ে যেমন লম্বা ঘটনা বলতেছি না, আজানের লম্বা জবাবও বলতেছি না। আল্লাহ রসুলের পরে বলতেছেন যে সুম্মা সালুল্লাহিল ওয়াসিলা, আজানের জবাব দেওয়ার পরে তোমরা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, এরপরে সালুল্লাহ আলিয়াল ওয়াসিলা, আমি নবীর জন্য ওসিলার দোয়া করো। হাসরের ময়দানে মাকামে মাহমুদ আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা দান করবেন। সেই মাকামে মাহমুদের জন্য আল্লাহ রসুল বলে গেছেন যে আমার জন্য দোয়া করবা। আর ওই মাকামে মাহমুদটাই হচ্ছে যে হাসরের ময়দানে কোনো নবী সুপারিশ করার সাহস পাবে না, একমাত্র সাহস পাবে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে একটা মর্যাদার স্থান, এটার নামই মাকামে মাহমুদ, এটার নামই ওসিলা। দুরূদ শরীফ পড়ো, এরপর ওসিলার দোয়া করো। এই জন্য সুন্নত হল আজানের পরে জবাব দেওয়ার পরে প্রথমে দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অথবা অন্য যে কোনো দুরূদ শরীফ পড়া এরপরে আজানের দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। এটা একটা দোয়া, যা আল্লাহ মুহাম্মদকে আপনি ওসিলা দান করেন। শেষ পর্যন্ত দোয়াটা আমরা পড়ব। তাহলে এই হাদিস থেকে জানলাম যে আজানের পরে দুরূদ শরীফ পড়ার একটা স্পেশাল জায়গা, আজানের আগে দুরূদ শরীফ পড়ার কোনো স্পেশাল জায়গা না। আল্লাহ রসুল বলতেছেন যে নাকি আজানের পরে এই রকম ভাবে জবাব দেওয়ার পরে দুরূদ শরীফ পড়ে আমি নবীর জন্য ওসিলার দোয়া করবে, আল্লাহ রসুল বলেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, এই আমল আমার যেই উম্মত করবে ওই উম্মতের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজানের পরে যদি আপনি জবাব দিয়া দুরূদ শরীফ পড়েন, এরপরে আজানের দোয়াটা পড়েন, এই আমলের কারণে আপনার জন্য হাসরের ময়দানে সুপারিশ করা রসুল নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন। এই জন্য দুরূদ শরীফ পড়ার আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমরা দুরূদ শরীফ দোয়ার মাঝখানেও দুরূদ শরীফ পড়ব। আরও একটা বিশেষ জায়গা হচ্ছে খুতবার সময় দুরূদ শরীফের জন্য আমরা যখন জুমার খুতবা পড়ি, বিবাহের খুতবা পড়ি, প্রথমে দুরূদ শরীফ পড়ে দিই। এটা একটা গুরুত্বপূর্ণ আমল। কোনো মজলিস থেকে আপনি উঠতেছেন, কোনো মজলিসে বসা আছেন, সেখান থেকে ওঠার সময়ও দুরূদ শরীফ পড়া, এটা একটা গুরুত্বপূর্ণ আমল। অর্থাৎ আপনার কোনো বৈঠক, আপনার কোনো মজলিস যেন দুরূদ শূন্য না হয়। বরঞ্চ হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রসুল এই কথা বলেছেন, যখনই কোনো কওম, কোনো উম্মত কোনো জায়গায় দোয়া করে, কোনো জায়গায় বসে, আল্লাহ রসুল বলেছেন মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াজকুরুল্লাহ ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম, আমার উম্মত যখনই কোনো মজলিসে বৈশা ওই মজলিসে আল্লাহর জিকিরও করে নাই, রসুলের উপরে দুরূদও পড়ে নাই, আল্লাহ রসুল বলেন ইল্লা কানা মাজলিসুহুম আলাইহিম তারাতান ইয়াউমাল কিয়ামা, কয় ওই মজলিসটা হাসরের ময়দানে তাদের জন্য একটা গুনাহের আমল হিসেবে যুক্ত হবে। নাউজুবিল্লাহ। আপনি কোনো মজলিসে বসছেন, দিনই হোক দুনিয়াবি হোক, ওই মজলিসে আল্লাহর জিকির করেন নাই, আজ দুনিয়া নিয়ে আলোচনা করছেন, রসুলের উপরে দুরূদ পড়েন নাই, হাসরের মধ্যে এটা আপনার জন্য একটা গুনাহের দাগ হিসেবে উঠবে। আল্লাহ রসুল ইনশা আফা আনহুম, এরপরে আল্লাহ চাইলে হয়তো মাফ করে দিবেন, ও ইনশা আখাযাহুম, আর যদি চান এইটার কারণেই ধরবেন হাসরের ময়দানে যে কেন কোনো মজলিসে বসছিলা দুরূদ শরীফ পড়ো নাই, কেন কোনো মজলিসে বসছিলা আমি আল্লাহর নাম স্মরণ নেও নাই। এই জন্য মজলিস শেষের যে দোয়া আছে, তাবলীগওয়ালারা যখন তালিম শেষ করে দোয়াটা দেখবেন পরে, এই দোয়া পড়লেও এই আল্লাহর জিকির এবং দুরূদের আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা এই দোয়াগুলো শিখে নিব ইনশাআল্লাহ। যেহেতু সময় হয়ে গেছে জন্য বিস্তারিত বাড়াইলাম না। আল্লাহ পাক যেই কথাগুলো বললাম, দুরূদ শরীফের বিশেষ যেই জায়গাগুলোর কথা বলা হইলো, এই বিশেষ জায়গাগুলোতে দুরূদ পড়ব এবং অন্য সময় বেশি থেকে বেশি দুরূদ পড়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আরেকটা এলান শুনি, আমি যে মাদ্রাসায় মুহাদ্দিস হাদিসের কিতাব পড়াই, জামিয়া হুসাইনিয়া আরাবিয়া হাজীগঞ্জ মাদ্রাসা, এদিক দিয়ে নারায়ণগঞ্জ যাইতে পাঠানতলির পরে আইটি স্কুলের আগে রাস্তার পাশে, অনেকেই চিনবেন, ওই মাদ্রাসায় আগামী 11ই ডিসেম্বর রোজ বুধবার বাদ আসর হইতে রাত 10টা-11টা পর্যন্ত এক ইসলাহি মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে হজরতুল আল্লামা মুফতি দেলোয়ার হোসেন সাহেব তাশরিফ আনবেন, অনেক বড় বুজুর্গ আলেম, আমাদের বর্তমান বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক সাহেবকে ওলামা ইকরাম যেরকম মহব্বত করেন, উনিও সেই পর্যায়ের, কিন্তু অনেকে না গুমনাম হিসেবে অনেকে চিনে না। বাইতুল মোকাররমের খতিবকে অনেকে চিনত না খতিব হওয়ার আগে।
তো হজরত আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারকাতুহুম তিনিও তাশরিফ আনবেন। হাফেজ মাওলানা হাসান জামিল সাহেব, উনি যেহেতু মিডিয়াতে ভিডিও ছাড়েন, ওয়াজ আসে, ওনাকে আবার অনেকেই চিনে, উনিও থাকবেন। মুফতি কেফায়েতুল্লাহ আজহারি, উত্তরার প্রসিদ্ধ বড় আলেম, তিনিও থাকবেন। আমরা সকলেই সেই মাহফিলে আগামী বুধবারে ইনশাল্লাহ যাব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করে। যারা আমরা কবলা জুমার সুন্নত পড়ি তারা কবলা জুমার 4 রাকাত সুন্নত পড়েন।
খায়রুম মিনান নাওমের জবাব কি আলাদা। যাই হোক, আল্লাহ রসুল লম্বা হয় যেমন লম্বা ঘটনা বলতেছি না, আজানের লম্বা জবাবও বলতেছি না। আল্লাহ রসুলের পরে বলতেছেন যে সুম্মা সালুল্লাহিলিয়াল ওয়াসিলা, আজানের জবাব দেওয়ার পরে তোমরা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, এরপরে সালুল্লাহ আলিয়াল ওয়াসিলা, আমি নবীর জন্য ওসিলার দোয়া করো। হাসরের ময়দানে মাকামে মাহমুদ আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা দান করবেন। সেই মাকামে মাহমুদের জন্য আল্লাহ রসুল বলে গেছেন যে আমার জন্য দোয়া করবা। আর ওই মাকামে মাহমুদটাই হচ্ছে যে হাসরের ময়দানে কোনো নবী সুপারিশ করার সাহস পাবে না, একমাত্র সাহস পাবে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে একটা মর্যাদার স্থান, এটার নামই মাকামে মাহমুদ, এটার নামই ওসিলা। দুরূদ শরীফ পড়ো, এরপর ওসিলার দোয়া করো। এই জন্য সুন্নত হল আজানের পরে জবাব দেওয়ার পরে প্রথমে দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অথবা অন্য যে কোনো দুরূদ শরীফ পড়া এরপরে আজানের দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। এটা একটা দোয়া, যা আল্লাহ মুহাম্মদকে আপনি ওসিলা দান করেন। শেষ পর্যন্ত দোয়াটা আমরা পড়ব। তাহলে এই হাদিস থেকে জানলাম যে আজানের পরে দুরূদ শরীফ পড়ার একটা স্পেশাল জায়গা, আজানের আগে দুরূদ শরীফ পড়ার কোনো স্পেশাল জায়গা না। আল্লাহ রসুল বলতেছেন যে নাকি আজানের পরে এই রকম ভাবে জবাব দেওয়ার পরে দুরূদ শরীফ পড়ে আমি নবীর জন্য ওসিলার দোয়া করবে, আল্লাহ রসুল বলেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, এই আমল আমার যেই উম্মত করবে ওই উম্মতের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজানের পরে যদি আপনি জবাব দিয়া দুরূদ শরীফ পড়েন, এরপরে আজানের দোয়াটা পড়েন, এই আমলের কারণে আপনার জন্য হাসরের ময়দানে সুপারিশ করা রসুল নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন। এই জন্য দুরূদ শরীফ পড়ার আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমরা দুরূদ শরীফ দোয়ার মাঝখানেও দুরূদ শরীফ পড়ব। আরও একটা বিশেষ জায়গা হচ্ছে খুতবার সময় দুরূদ শরীফের জন্য আমরা যখন জুমার খুতবা পড়ি, বিবাহের খুতবা পড়ি, প্রথমে দুরূদ শরীফ পড়ে দিই। এটা একটা গুরুত্বপূর্ণ আমল। কোনো মজলিস থেকে আপনি উঠতেছেন, কোনো মজলিসে বসা আছেন, সেখান থেকে ওঠার সময়ও দুরূদ শরীফ পড়া, এটা একটা গুরুত্বপূর্ণ আমল। অর্থাৎ আপনার কোনো বৈঠক, আপনার কোনো মজলিস যেন দুরূদ শূন্য না হয়। বরঞ্চ হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রসুল এই কথা বলেছেন, যখনই কোনো কওম, কোনো উম্মত কোনো জায়গায় দোয়া করে, কোনো জায়গায় বসে, আল্লাহ রসুল বলেছেন মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াজকুরুল্লাহা ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম, আমার উম্মত যখনই কোনো মজলিসে বৈশা ওই মজলিসে আল্লাহর জিকিরও করে নাই, রসুলের উপরে দুরূদও পড়ে নাই, আল্লাহ রসুল বলেন ইল্লা কানা মাজলিসুহুম আলাইহিম তারাতান ইয়াউমাল কিয়ামা, ওই মজলিসটা হাসরের ময়দানে তাদের জন্য একটা গুনাহের আমল হিসেবে যুক্ত হবে। নাউজুবিল্লাহ। আপনি কোনো মজলিসে বসছেন, দিনই হোক দুনিয়াবি হোক, ওই মজলিসে আল্লাহর জিকির করেন নাই, আজ দুনিয়া নিয়ে আলোচনা করছে, রসুলের উপরে দুরূদ পড়েন নাই, হাসরের মধ্যে এটা আপনার জন্য একটা গুনাহের দাগ হিসেবে উঠবে। আল্লাহ রসুল ইনশা আফা আনহুম, এরপরে আল্লাহ চাইলে হয়তো মাফ করে দিবেন, ও ইনশা আখাযাহুম, আর যদি চান এইটার কারণেই ধরবেন হাসরের ময়দানে যে কেন কোনো মজলিসে বসছিলা দুরূদ শরীফ পড়ো নাই, কেন কোনো মজলিসে বসছিলা আমি আল্লাহর নাম স্মরণ নেও নাই। এই জন্য মজলিস শেষের যে দোয়া আছে, তাবলীগওয়ালারা যখন তালিম শেষ করে দোয়াটা দেখবেন পরে, এই দোয়া পড়লেও এই আল্লাহর জিকির এবং দুরূদের আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা এই দোয়াগুলো শিখে দিব ইনশাআল্লাহ। যেহেতু সময় হয়ে গেছে জন্য বিস্তারিত বাড়াইলাম না। আল্লাহ পাক যেই কথাগুলো বললাম, দুরূদ শরীফের বিশেষ যেই জায়গাগুলোর কথা বলা হইল, এই বিশেষ জায়গাগুলোতে দুরূদ পড়ব এবং অন্য সময় বেশি থেকে বেশি দুরূদ পড়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আরেকটা এলান শুনি, আমি যেই মাদ্রাসায় হাদিসের কিতাব পড়াই, জামিয়া হুসাইনিয়া আরাবিয়া হাজীগঞ্জ মাদ্রাসা, এদিক দিয়ে নারায়ণগঞ্জ যাইতে পাঠানতলির পরে আইটি স্কুলের আগে রাস্তার পাশে, অনেকেই চিনবেন, ওই মাদ্রাসায় আগামী 11ই ডিসেম্বর রোজ বুধবার বাদ আসর হইতে রাত 10টা-11টা পর্যন্ত এক ইসলাহি মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে হজরতুল আল্লামা মুফতি দেলোয়ার হোসেন সাহেব তাশরিফ আনবেন। অনেক বড় বুজুর্গ আলেম, আমাদের বর্তমান বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক সাহেবকে ওলামায়ে কেরাম যেরকম মহব্বত করেন, উনিও সেই পর্যায়ের, কিন্তু অনেকে না গুমনাম হিসেবে অনেকে চিনে না।
বাইতুল মোকাররমের খতিবকে অনেকে চিনতো না খতিব হওয়ার আগে। তো হজরত আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারকাতুহুম তিনিও তাশরিফ আনবেন। হাফেজ মাওলানা হাসান জামিল সাহেব, উনি যেহেতু মিডিয়াতে ভিডিও ছাড়েন, ওয়াজ আসে, ওনাকে আবার অনেকেই চিনে, উনিও থাকবেন। মুফতি কেফায়েতুল্লাহ আজহারি, উত্তরার প্রসিদ্ধ বড় আলেম, তিনিও থাকবেন। আমরা সকলেই সেই মাহফিলে আগামী বুধবারে ইনশাল্লাহ যাব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করে। যারা আমরা কবলা জুমার সুন্নত পড়ি, তারা কবলা জুমার 4 রাকাত সুন্নত পড়ি।